বন্ধুরা, বহু মানুষ কমেন্ট করছেন, ফোন করছেন যে একটা খবর বাজারে চলছে বা রটেছে যে যারা নাকি অফলাইনে ফর্ম ফিল আপ করেছে এতদিন পর্যন্ত তাদের প্রত্যেককেই নাকি আবার অনলাইনে আবেদন করতে হবে, না হলে তারা নাকি টাকা পাবে না। এই যে গুজব বা এই যে সংবাদটা আপনারা শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা এত কষ্ট করে যে লাইন দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে এত তথ্য জোগাড় করে জেরক্স করে জমা দিলেন, সেটা কি সত্যি তাহলে বাতিল হয়ে গেল? আপনাদের সকলকে কি আবার অনলাইনে টাকা খরচা করে আবেদন করতে হবে, না হলে কি আপনারা টাকা পাবেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এবং সকলকে জানিয়ে দেবেন। আমি বলে রাখি যে এরকম কোনো সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল কোনো নির্দেশিকা কিন্তু আমাদের বিএলওদের কাছে কিন্তু এখনও পর্যন্ত আসেনি যে আপনাদের যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন এবং বিডিও অফিসে জমা করেছেন অলরেডি, তাদেরকে পুনরায় আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এরকম কোনো নির্দেশিকা সরকারি বা অফিসিয়ালি নেই। তাই অযথা আপনারা যারা এই কথায় বিভ্রান্ত হচ্ছেন তারা কিন্তু বিভ্রান্ত হবেন না, চিন্তাগ্রস্ত হবেন না। এবং তাড়াহুড়ো করে কিন্তু আপনারা যারা অফলাইন ফর্ম ফিল আপ করে জমা অলরেডি দিয়েছেন, সমস্ত তথ্যই আপনাদের সব ঠিকঠাক আছে, তারা কিন্তু কখনোই আবার অনলাইনে আবেদন করতে এই মুহূর্তে যাবেন না। যদি এরকম সরকারি নির্দেশিকা থেকে থাকে তাহলে অবশ্যই সকলের আমরা জানতে পারবো এবং আপনাদেরকেও এটা জানিয়ে দেওয়া হবে। তাই এই মুহূর্তে কেউ বিভ্রান্ত বা চিন্তাগ্রস্ত হবেন না বা উতলা হবেন না। আপনারা একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। যদি এরকম নির্দেশিকা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই সরকারের পক্ষ থেকে, অফিসের পক্ষ থেকে এবং আমাদের বিএলওদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে এইটা হয়তো এই কারণে রটতে পারে যে একটা অনলাইন যখন আবেদন করতে যাবেন তখন দেখবেন একটা নিচে লাইনে লেখা রয়েছে অনলাইন আবেদনের পোর্টালে গেলে যে যারা 3 তারিখে অনলাইন আবেদন করেছিলেন তাদেরকে আবার পুনরায় অনলাইন আবেদন করার কথা বলা হচ্ছে। শুধুমাত্র ওই 3 তারিখে যারা করেছিলেন, 3 তারিখে যারা অনলাইনে, শুধুমাত্র অনলাইনে, অফলাইনে নয়, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদেরকেই পুনরায় আবেদন করতে বলা হয়েছে। কারণ ওই 3 তারিখের যে পোর্টালের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন একটা সিস্টেম বা আপডেট এসছে। সেক্ষেত্রে অনেক ইজি হয়েছে, তথ্য অনেক কম লাগছে এবং ডকুমেন্টস মাত্র 2টো আপলোড করলেই হচ্ছে। সেই সমস্ত লোকেদের যারা 3 তারিখে আবেদন করেছিলেন তাদের জন্যই কিন্তু এই কথাটা হয়তো বলা হয়েছে, কিন্তু এটা পুরো সকলের ক্ষেত্রে হয়তো কোনোভাবে রটিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সমাজ মাধ্যমে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে গেছে এবং সবাই এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এবং মেসেজের পর মেসেজ এসছে, ফোনের পর ফোন আসছে, কমেন্টের পর কমেন্ট আসছে যে স্যার এটা কি আদৌ সত্যি? আমি বহু মানুষের থেকে ফোন কল পেয়েছি এবং মেসেজ কমেন্ট পাচ্ছি। তাই আপনাদের সকলের কমেন্ট এবং ফোন রিসিভ করা বা কমেন্টের রিপ্লাই দেওয়া, মেসেজের রিপ্লাই দেওয়া একার পক্ষে সম্ভব নয়। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু সত্য নয় যে সকলকে আবার অনলাইন আবেদন করতে হবে। যারা ইতিমধ্যে অফলাইনে আবেদন করে সঠিকভাবে বিডিও অফিসে বা আপনাদের নিজ নিজ যে এলাকায় জমা নিয়েছে সেখানে জমা দিয়েছেন, তাই আপনারা অযথা উদ্বিগ্ন বা চিন্তাগ্রস্ত হবেন না বা তাড়াহুড়ো করে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে টাকা খরচা করে যাবেন না। এই বার্তাটি একটু সকলকে জানিয়ে দেবেন এবং যারা আপনারা এটা একদম কনফার্ম সংবাদ জানেন তারাও এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করছেন, সত্যি আমি দুঃখিত যে সকলের কমেন্টের উত্তর আমি দিতে পারছি না। যারা যারা ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা যে যে কমেন্টের উত্তরটা জানেন, একটু যদি আপনাদের সময় থাকে এই মুহূর্তে সকলেই একটু দ্বিধাগ্রস্ত, টেনশনগ্রস্ত এবং সকলের মনে নানান রকম প্রশ্নচিহ্ন। তাই আপনারা যদি সময় পান, কমেন্টগুলো সঠিক উত্তর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু দিয়ে তাদেরকে সাহায্য করবেন, হেল্প করবেন, যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিকভাবে এই সরকারি যে প্রকল্প তার সুবিধা পেতে পারেন। ধন্যবাদ সকলকে।